কোকিল ডাকা সবুজ ঢাকা স্নিগ্ধ শ্যামল পরিবেশ সে আমার দেশ বাংলাদেশ সে আমার দেশ বাংলাদেশ কোকিল ডাকা সবুজ ঢাকা স্নিগ্ধ শ্যামল পরিবেশ সে আমার দেশ বাংলাদেশ সে আমার দেশ বাংলাদেশ সাগা পাধানি ধাপা গাপা ধাপা গাপা নীলি ধাসা সাগা পাধানি ধাপা গাপা ধাপা গাপা নীলি ধাসা আমার দেশ বাংলাদেশ সে আমার দেশ বাংলাদেশ সাগা পাধানি ধাপা গাপা ধাপা গাপা নীলি ধাসা সাগা পাধানি ধাপা গাপা ধাপা গাপা নীলি ধাসা সে আমার দেশ বাংলাদেশ সে আমার দেশ বাংলাদেশ কোকিল ডাকা সবুজ ঢাকা স্নিগ্ধ শ্যামল পরিবেশ সে আমার দেশ বাংলাদেশ 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 ডাকাতি 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 এই জীবনে আমি ডাকাতি করে কি পেয়েছি? ঘৃণা আর অপমান।
এই জীবনে কল্পনা করেছি বাকি জীবনে কে আর ডাকাতি করবো না, এমনকি এ আস্তানা ছেড়ে দিয়ে আমার সব দিয়ে দিকে যাই সেই দিকে আমি চলে যাবো। বলুয়া এখন থেকে এক পা লড়তে পারবে না, বল তুই ডাকাতি করবি কিনা? না না না, আমি কোনোদিন ডাকাতি করবো না। ডাকাতি করবি না? কিভাবে যে তোকে রাজি করাতে হয় সে কৌশল আমার ভালো করে জানা আছে। বেশ, তবে আমিও দেখতে চাই কিভাবে তুই রাজি করাস। আয় শয়তান, তবে আয়। ভাইয়ে ভাইয়ে কিসের যুদ্ধ? সে বলেছে। কি বলেছে? আর কোনদিন ডাকাতি করবে না। ডাকাতি করবি না? না, আমি ডাকাতি করবো না। ডাকাতি তুই করবি না? আমি ডাকাতি করবো না। আমি ডাকাতি করে কি পেয়েছি? ঘৃণা আর অপমান। তাই তো আমি আর কোনোদিন ডাকাতি করবো না। তাহলে তাহলে তুই চলে যাবে, তাই না? জি, আমি চলে যাবো। ঠিক আছে, চলে যা, চলে যা। চলে যাচ্ছি আমি। বেয়াদবের বাচ্চা, এই মঙ্গল ডাকাতের দলে একবার যে পা রাখে সে আর কোনোদিন ফেলে দিতে পারে না, আর তুইও চলে যেতে পারবি না। কথাটা মনে রাখিস। ভালোই ভালোই তুই আমার কাজে রাজি হয়ে যাব, অন্যথায় তোকে আমি চাপকে ছাপকে পিঠের ছাল তুলে দেব। বল। না না না, করবি না? না। তাহলে আমার হাতের চাবুক তুই সহ্য কর। বল বল, তুই ডাকাতি করবে কিনা? না, আমি করবো না। তাহলে আমার হাতে তোর জীবনটা নষ্ট হয়ে যাবে। এখনো বলছি ভালোই ভালোই রাজি হয়ে যাব, আর না হয়তো তোকে চাপকে চাপকে আমি পিঠের ছাল করে দেব। চিঙ্গিস খান, দাঁড়িয়ে দেখছিস কি? এই না আমার হাতের চাবুক, চাপকে ছাপকে তাকে শিক্ষা দেবে। চিংলিশ খাপ, চারা চাবুক। চিংলিশ খাপ, বুঝেছি সোজা আঙ্গুলে ঘি উঠবে না। ঘি উঠাতে হলে আঙ্গুলটাকে একটু পাখা করতে হয়, কাজ আমার ভালো করে জানা আছে। দেখতে পাচ্ছিস আমার হাতে ওটা ক্ষিপ। হ্যাঁ সর্দার, এদিকে একটা পিস্তল। এটা একটা পিস্তল। এই পিস্তলে রয়েছে 6টি বুলেট। যদি আমার কথায় তুই রাজি না হস তাহলে এই 6টি বুলেট তোর মাথায় আমি পেট করব। বল তুই রাজি কিনা? না সর্দার, আমি কোনোদিন না। ঠিক আছে, তাহলে মরার জন্য তোর পাখা গজেছে, মরার জন্য তৈরি হয়ে নে। আমি 1 থেকে 3 পর্যন্ত গণনা করব, এর মধ্যে যদি রাজি হস তাহলে ভালো কথা, আর না হয়তো কিন্তু আমার হাতের পিস্তল কিন্তু থামবে না। রেডি? 1 সর্দার, নাম্বার 2 সর্দার।
নাম্বার 3 আমি রাজি সরকার, আমি রাজি। জানিস ইংলিশ খা, জানি তুই রাজি না হয়ে পারবি না। বলো তুই রাজি না হয়ে পারবি না, তাই তো আমার স্থান, তোর স্থান আমার পায়ে নয়, আমার বুকে। বল ইংলিশ খাব, কি হয়েছে? ঠিকই বলেছিস ইংলিশ খাব, ঠিকই বলেছিস। তুই এই মুহূর্তে ছুটে যাব, সোনার বাইজি নাই। বাইজিগণ, তোমরা নাচবে, আমি দেখব, তোমরা গাইবে, আমি শুনব। নাচে গানে আমাদের খেপ ওর মাথালি করে দে। হ্যালো, আমার মনটা যে আজ এলো মেলো, কি করি বলো না। চারিপাশে দেখি কত রূপসী লালনা, এদের মাঝে পাই না খুঁজে আমার প্রিয়র মুখখানি। একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি, একটু হালকা মেরেছি ভাই লাল পানি। আমার আমার মন খেতারাম পাগল করে দিয়েছে, ওদের খেপ উপযুক্ত বকশিস দেব, বিদায় করে দেব। সেই কাদির বাদশার জন্য আজ আমি ডাকাত হয়ে গিয়েছি, সেই কাদির বাদশা শিকারে আসছে। ওরে কালো বাপ, ওরে ভুল বাপ, তুই আমার সঙ্গে চলে আয়, কাদির বাদশাকে আক্রমণ করবো গে। এই যে বেগম, সেই তো কাকাদের
কি শান্ত সৃষ্ট এই এই নদীর জোয়ার বয়ে যাচ্ছে। কিন্তু জাহাপানা, এটা কোন রাজ্য? বেগম, সেটা হলো মিশরের আমির বাদশার রাজ্য। যে আমির বাদশা আমাকে রাজ কর দে, সেই আমির বাদশার রাজ্য সেটা। আমি বুঝতে পেরেছি জাহাপানা, যে আমির বাদশা আমাদেরকে কর দেয় সেই আমির বাদশার রাজ্য। হ্যাঁ বেগম, তোমার অনুমান সত্য। কিন্তু বেগম, আমরা এখানে অপেক্ষা করব না। ওই যে দেখো পূর্বাকাশে সাত উঠতে হয়তো এখনই ঝড় বৃষ্টি হতে পারে। তাই তো আমি ভাবছি এখানে চোর ডাকাতের ভয় আছে। জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে জাহাপনা, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে উজিরে আজম? ওই যে দেখুন জাহাপনা, পুবালো হাওয়া উঠেছে। আপনি এখন মাঝি মাল্লাদেরকে বলুন লঙ্গর তুলে পাল উড়ে বনটা ছেড়ে দিতে দেশের মুখে যাত্রা করতে হবে জাহাপনা। ঠিক আছে, তুমি যাও মাঝি মাল্লাদের বলো নঙ্গর তুলে পাল উড়িয়ে আমরা জাহাজ চালিয়ে দেবার জন্য আমরা আসছি। এক্ষুনি দেশ অভিমুখে যাত্রা করব। ওই মাঝি মাল্লাগণ, তোমরা শীঘ্রই বজ্র ছেড়ে দাও, পাল উড়ে দাও, আমরা দেশের মুখে যাত্রা করবো। কে তোমরা? ওরে বাদশা, তুই তো আমাদের বেশভূষ দেখি বুঝতে পারিছিস আমরা কে। বল, স্বেচ্ছায় আমাদের বর্ষতা স্বীকার করবে না আমাদের সাথে অস্ত্র পরিচালনা করবে? বলো দলদস্যু, তোমরা আমার কাছে কি চাও? ওরে বাদশা, তোর কাছে যা কিছু আছে সসম্মানে আমাদের হাতে তুলে দেব, আর না হয়তো কিন্তু তার পরিণাম ফল বিশাল খারাপ হবে। দলদস্যু, তোমরা আমার কাছে যা চাইবে তাই আমরা দেবো। বেগম, জাহাপানা বলুন। আর গায়ের ঘোড়াগুলো খুলে দাও, ওই দলদস্যুকে খুলে দাও। ঠিক আছে, ঠিক আছে নয়তো জাহাপানা। আমাদেরকে ওরা জীবনে মেরে ফেলবে। হ্যাঁ বেগম সাহেব, অতি বিলম্ব না করে অতি তাড়াতাড়ি খুলে দাও। ঠিক আছে, আমি তাই দিচ্ছি জাহাপানা, আমি তাই দিচ্ছি। আর আপনার মুক্তার মালাটা খুলে দেন। এই নিন। এই নাও, আমাদের কাছে যা ছিল সব তোমাদেরকে দিয়ে দিচ্ছি। টাকা জাহাপানা, ওরে বাদশাহ, এই ব্যাপারে আপনি কোনো মনে করবেন না। আপনারা হয়েছেন এই অট্টালিকার মালিক, আপনারা বড় লোক। আমাদের ডাকাতি করার উদ্দেশ্য এই ডাকাতি করে নিয়ে গরিব দুঃখী ভাই বোনদের মধ্যে আমরা এগুলি বিলীন করে দিব, এতে তুমি কিছু মনে করবে না। আর যাওয়ার সময় আপনাকে একটা কথা বলে যাই, কোনো শব্দ করলে কিন্তু আপনার পরিণাম ফল বেশি ভালো হবে না। এই দেখতে পাচ্ছেন আমার হাতের পিস্তল বাঘের মতো করতে হবে। আপনারা সবাই ওদিকে ঘুরে দাঁড়ান। রেডি? খোদা নাম্বার 1, করো। নাম্বার 2, নাম্বার 3। বেগম, চলো আমরা 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 দেশ অভিমুখে যাত্রা করি। ঠিক আছে, চলো। জাহাপানা, বেগম, যাবো। আমার খোকা, আমার খোকা কোথায়? কাসেম। আমার খোকা কোথায়? কাসেম। আমার কাসেম। কাছে আমার একমাত্র নয়নের মণি কোথায়? আমার খোকাকে আমি তো এখানে রেখেছিলাম। হে খোদা, আমার খোকা কোথায়? জাহাপানা, আমার খোকা, আমার খোকা, আমার খোকাকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। আমার একমাত্র নয়নের মণিকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না। বেগম। আমার খোকা কোথায়? আর কে দোলা বেগম, দলদস্যুরা নিয়ে গেছে। খোকাকে আমরা জীবনে কোনোদিন ফিরে পাবো না। না! হে খোদা, আমার একমাত্র নয়নের মণি, আমার একমাত্র বুকে ধনকে ওই ডাকাতের দলেরা নিয়ে গেছে। আমি এখন কি নিয়ে বাঁচবো? জাহাপানা, আমি এখন কি নিয়ে বাঁচবো?
বেগম আমার নয়নের মনিকে ছাড়া ধৈর্য ধরো বেগম, ধৈর্য ধরো। উজির সাহেব যাবো না। বেগম সাহেবকে নিয়ে যান, না দরজা জানালা সব বন্ধ করে দিন। বেগম সাহেব যেন চাপ দিতে না পারে ওই শহরে। মাঝি বাল্লাগণ, তোমরা দরজার জানালা সব বন্ধ করে যাও, বেগম সাহেব যেন চাপ দিতে না পারে। আমি আমি আর পৃথিবীতে বাঁচতে চাই না। আমার একমাত্র নয়নের যে নয়নের মনে আমার বুক থেকে ছিনিয়ে যে শয়তানের দলেরা নিয়ে গেছে, আমার বুক খালি করে নিয়ে গেছে। আমার খোকা যে পথে চলে গেছে, আমিও সেই পথে চলে যাব। আমি থাকবো না, আমিও সেই পথে চলে যাব, আমিও সেই পথে চলে যাব। খোকা আমি আসছি বাবা, আমি আসছি, আমি আসছি। হ্যাঁ, তিন দুনিয়ার মালিক খোদা, কি তুমি করলে পরওয়ারদিগার। ধন দৌলত হিরে জহরত আমার সবকিছু নিয়ে গেছে দস্যুরা। আমার কোনো দুঃখ নেই, কিন্তু আমার কলিজার টুকরা নয়নের মণি কাশেমকে নিয়ে গেছে। ওগো খোদা মেহেরবান, তুমি আমার খোকাকে বাঁচিয়ে রেখো খোদা, তুমি আমার খোকাকে বাঁচিয়ে রেখো, বাঁচিয়ে রেখো। বহু দিনটা চুরি করেছি টাকা, এ টাকা পয়সা আর দ্বন্দ্বলত। আজ আমি ডাকাতি করেছি একটি পূর্ণিমার চাঁদ। আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে লালন পালন করবে, তাই না? তা হতে আমি দেব না। হারামির বাচ্চা, আমরা ডাকাতি করি টাকা পয়সা ধন দৌলত, আর তা না ঘরে তুই চুরি করেছিস একটি অবধ শিশুকে, কিন্তু কেন? বড় ভাই, তুমি তো জানো বড় ভাই আমার একটি ছেলে সন্তানও নাই। তাই আমি মনে মনে কল্পনা করেছি এই ছেলেটিকে আমি লালন পালন করবে, তাই না? ও সর্দার, আমরা হয়েছি ডাকাত, আমাদের প্রাণীগুলো ভয় ভয় নেই। আমরা শিশু পালন করবো কেন? আমরা ডাকাতি করবো ধন দৌলত রত্ন। এই শিশুদের আমি তোকে লালন পালন করতে দেবো না। দেব আমার হাতে, দেব 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 না আমি আমার হাতে, দেব অরে অবধি শিশু, তুই আমার দিকে ছেব এমনি ভাবে খিলখিল করে হাঁটছিস কেন? তুই কি জানিস না আমরা যে ডাকাত, আমাদের প্রাণের দয়া মায়া বলতে কিছুই নেই। ওই তো একটি নদী দেখা যায়, সেই নদীতে ছেলেটাকে আমি ডুবিয়ে মারব। মেরো না ডাকা, মেরো না এই শিশুরে, মেরো না ডাকা, মেরো না এই শিশুরে। যে হলো অবুঝ শিশু, যে হলো অবুঝ শিশু, ভালো মন্দ বুঝে মারে। মেরো না ডাকা, মেরো না এই শিশুরে। এই যে হলো অবুঝ শিশু, এই যে হলো অবুঝ শিশু, ভালো মন্দ
শুনে পাগল, তাহলে এই শিশুকে আমরা ঠিক করব। রেখে দে রে পথের ধারে, রেখে দে রে পথের ধারে, রক্ষা করবে পরবারে। মেরো না ডাকা, মেরো না এই শিশুরে, মেরো না ডাকা, মেরো না এই শিশুরে। শোন ডাকাতের দল, এই শিশুটিকে রাস্তার পাশে রেখে তোরা আমার সাথে চলে আয়। এই রাস্তা কেন পাগল? এই রাস্তা দিয়ে কে আসছে জানি? কে আসছে? এই রাস্তা দিয়ে আসছে কে? তারই সহচর গোলাম খা, আর হলো বাদশাহ আমি। বাদশাহ আমি? তাই নয়, আরো আছে। কে আছে? এই দেশের দেশ বিখ্যাত লাটেল সর্দার মালিক সর্দার। তাই যদি হয় পাগলা বাবা, তাহলে তোমার কথা অনুযায়ী এই শিশুটিকে এখানে রেখে তোমার সঙ্গে আমরা চলে যাচ্ছি। তাই বলছি তাড়াতাড়ি আমার সাথে চলে আয়। মেরো না ডাকা, মেরো না এই শিশুরে। লাঠিয়াল মালিক সর্দার বলুন সম্রাট। শিবশালা গোলাম খা, সম্রাটে আলম। শিকার করতে করতে আমি বড়ই ক্লান্ত হয়ে পড়েছি, তাই তো আমার একটু বিশ্রামের প্রয়োজন। ওই তো সামনে একটি বৃক্ষ দেখা যাচ্ছে, চলো আমরা সবাই বৃক্ষের নিচে বসে একটু বিশ্রাম করে নেই। বিশ্রাম শেষে পুনরায় আবার আমরা শিকার খেলতে যাব। তাই চলুন সম্রাট। একই শিবশালা গোলাম খা, বলুন সম্রাট। লাঠিয়াল মালিক সর্দার বলুন আমরা তো এসেছিলাম বৃক্ষের নিচে বিশ্রাম করতে, কিন্তু এখানে বিশ্রাম করতে এসে দেখি এই নবজাতক পরে শিশু পথে পড়ে রয়েছে। এরই বা কি কারণ? সম্রাটে আলম, গুস্তাকি মাফ করবেন সম্রাট। আমার মনে হয় ওই সন্তান একটা চরিত্রহীনা নারীর ঘরে জন্মগ্রহণ করেছে। রাজ্যায় নিবারণ টাকার জন্যই ওই মিশর রাজ্য ছেড়ে চলে গিয়েছে। তাই তোমার বলছে ওই সন্তান একটা না সম্রাট, আমার মনে হয় ওর মা ওকে নিয়ে পথ দিয়ে যাচ্ছিল, হয়তো সম্ভব ওর মাকে বাঘে খেয়ে ফেলেছে। আল্লাহ তাআলার রহমতে সন্তানটি পড়ে রয়েছে পথের ধারে। শিবশালা গোলাম খা, সম্রাটে আলম, লাঠিয়াল মালিক সর্দার তোমরা যাই বলো না কেন, এই অবস্থায় যদি আমরা এই শিশুটিকে পথের ধারে রেখে চলে যাই, তাহলে মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে আমরা কি জবাব দেব? দিতে পারবি না বাদশা, জবাব দিতে পারবি না। কে তুমি? বলো মহাপুরুষ, বলো মহাপুরুষ, বলো এখন আমরা এই নবজাতক শিশুটিকে কি করব? এই শিশুটিকে তুমি আদর করে তুলে তুলে নাও না বলছি। বলো মহাপুরুষ, বলো এখন এই শিশুটিকে আমি কি করব? শিশুটিকে গোলাম খা লোক পালো নয়, এই শিশুটিকে তুমি তোমার লাটেল সর্দার মালিক সর্দারকে দান করো। সম্রাট, আপনি তো জানেন আল্লাহ তাআলা আমাকে একটি পুত্র সন্তান দেয়নি, তাই পাগলের কথা অনুযায়ী আজ যদি আপনি এই সন্তানটি আমায় দান করুন, তাহলে আমি আপনাকে কথা দিচ্ছি এই সন্তানটিকে আজ থেকে আমি নিজের সন্তানের নেই লালন পালন করব। লাঠিয়াল মালিক সর্দার, এই পথে পাওয়া কুরানু ছেলেটি আজ আমি আমার বক্ষে ধারণ করলাম। এই মহাপুরুষের কথা, এই শিশুটি আমি তোমায় দান করলাম। এই শিশুটিকে আজ থেকে তুমি তাকে লেখাপড়া শিখিয়ে উচ্চ শিক্ষায় শিক্ষিত করে তাকে তুমি আদর্শ মানুষ রূপে গড়ে তুলবে এবং পুত্রী স্নেহে আদর স্নেহ দিয়ে লালন পালন করে তাকে তুমি বুকে আগলে রাখবে।
লাঠিয়াল মালিক সম্রাট সর্দার। আজ যে সন্তানটি আমার হাতে তুলে দিয়েছেন মেহরবান খোদা তাআলার কাছে আপনি শুধু আশীর্বাদ করে যাবেন এই সন্তানটিকে যেন আমি নিজ সন্তানের নেই লালন পালন করতে পারি। লাঠিয়াল মালিক সর্দার, আমি তাই করবো, আমি আশীর্বাদ করবো। তবে একটি কথা মনে রেখো লাঠিয়াল মালিক সর্দার, যে শিশুটিকে আজ আমি তোমার হাতে তুলে দিয়েছি, এই শিশুটিকে ভবিষ্যতে কোনো দিন যদি আমার কোনো প্রয়োজনে তা আমি তোমার কাছে শিশুটির দাবি নিয়ে দাঁড়াই, তাহলে এই শিশুটি তুমি আমাকে ফিরিয়ে দিতে বাধ্য থাকবে। বলো মহাপুরুষ, আমরা যে ছেলেটিকে পথের দাঁড়িয়ে কুড়িয়ে পেয়েছি, এই ছেলেটিকে আমরা কি নাম ধরে রাখবো? বেশ বেশ, এই ছেলেটিকে আবু কাসেম। কেন নামটি পছন্দ হয়নি? হ্যাঁ হ্যাঁ, সুন্দর নাম হয়েছে, তার চেয়ে ভালো সুন্দর নাম আর কি হতে পারে? যে নাম হলো আমার প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বংশধরের নাম, তার চেয়ে ভালো আর কি হতে পারে? ওই ছেলে দেখো বাদশা, নদীতে আগুন লেগেছে। সম্রাট বনের পাগল বনে চলে গিয়েছে। ঠিক আছে শিবশালা গোলাম খাপ, লাঠিয়াল মালিক সর্দার, আমরা তো এসেছিলাম শিকার করতে, কিন্তু মহান আল্লাহ তাআলা রাব্বুল আলামিন আজ আমাদেরকে যা শিকার বিলিয়ে দিয়েছে তার চেয়ে বড় শিকার আর কি হতে পারে? তাই তো চলো আমরা এখানে আর বিলম্ব না করে এই মুহূর্তে আমরা স্বদেশ অভিমুখে যাচ্ছি। সম্রাট দুপুর গড়িয়ে সন্ধে হয়ে এলো, স্বামী গেছে বাচ্চার সঙ্গে শিকার করতে, কিন্তু এখনো কেন যে ফিরে আসছে না আমি জানি না। আমার মনটা এমন অস্থির লাগছে কেন তাও বুঝতে পারছি না। হে খোদা, আমার স্বামীকে তুমি সহি সালামতে ওই তো আমার স্বামী এসে গেছে। স্বামী 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 স্বামী, কি আপনার কোলে সন্তান? স্বামী বলুন বলুন স্বামী, কোন মায়ের মুখ খালি করে এই সন্তানকে আপনি চুরি করে এনেছেন? আয়শা, তুমি কি করে ভাবলে স্বামী তোমার স্বামী একটা অবুঝ সন্তানকে চুরি করবে? সেই যে অনেক কথা স্বামী শুনবে, শুনবো। তাহলে শোনো, আমরা শিকার করতে করতে বড্ড ক্লান্ত করি, ছুটি যায় এক বৃক্ষের নিচে বিশ্রাম করতে, আর সেখানে গিয়ে দেখি এই সন্তানটি বইয়ের উপরে রয়েছে ওই বৃক্ষের নিচে। স্বামী তারপর কি হচ্ছে জানো? সত্যি বলছেন আপনি? তারপর কি হচ্ছে জানো? তারপর হঠাৎ এক পাগল এসে বলল, বাচ্চা তুমি আর বিলম্ব না করে এই সন্তানটিকে তুমি কুলে তুলে তুমি তোমার লাঠিয়াল মালিক সর্দারকে দান করো। স্বামী তাই তো ওই পাগলের কথা অনুযায়ী বাচ্চা এই সন্তানটি আমাকে দান করেছে। আজ থেকে এই সন্তানের মা হয়েছ তুমি, স্বামী আর বাবা হয়েছে আমি। আপনি আর আমি হব মা। স্বামী, আমি না জেনে না বুঝে আমি আপনার কাছে অন্যায় করেছি, আমায় আপনি ক্ষমা করে দিন স্বামী। বেশ আয়েশা, আরো শোনো আয়েশা, বলুন স্বামী। এই সন্তানটিকে তুমি কি নাম ধরে ডাকবে জানো? তাই তো, তা তো বলা হলো না, বলুন স্বামী। এই সন্তানটিকে আমরা কাশেমপুর জঙ্গলে কুড়িয়ে পেয়েছি, তাই তো ওই পাগল এই সন্তানের নাম দিয়েছে কাশেম। কেন নামটি ভালো হলো না? নাম হয়েছে স্বামী, আমার খুব পছন্দ হয়েছে। আয়েশা, বলুন স্বামী। আমি এই মুহূর্তে বড্ড ক্লান্ত, হ্যাঁ। বিশ্রামের আমার প্রয়োজন। চলো আয়েশা। আমি বুঝতে পারছি স্বামী, আপনি বড্ড ক্লান্ত। চলুন, আমি এবার আপনার সেবা করব। চলুন স্বামী। আলী ঘর
আলীগড় যুদ্ধে আমাকে পাগল করে তুলেছে। শত চেষ্টা করে একবার আমি আলীগড় যুদ্ধে জয়ী হতে পারলাম না। এবার যদি আমি আলীগড় যুদ্ধে হেরে যাই তাহলে আমার রাষ্ট্রের পার্শ্ববর্তী রাষ্ট্রের রাজাগণ আমাকে অদক্ষ রাজা হিসাবে গণ্য করবে। আমার রাজ্যের প্রজা সাধারণ আমাকে দুর্বল রাজা হিসাবে আখ্যায়িত করবে। আমার রাজ্যের প্রজা সাধারণ এবং রাজকর্মচারীরা আমার আদেশ মানতে অনীহা প্রকাশ করবে। তাই তো আবার যা করে হোক যেমন করে হোক আমার আলীগড় যুদ্ধ জয়ী হতে হবে। কিন্তু কি করে কি উপায়? হ্যাঁ পেয়েছি। শিবশালা গোলাম খাকে দিয়ে আমার আলীগড় যুদ্ধে বিজয়ের পতাকা ছিনিয়ে আনতে হবে। এই কে আছিস? শিবশালা গোলাম খাকে রাজদরবারে পাঠিয়ে দিই। আমদারের সালাম যেন সেই দরবারে পৌঁছে যাই। হঠাৎ করে শিবশালা গোলাম খাকে ডাক পড়েছে। জানি না কোন আদেশ আমাকে করে, জানি না কোন আদেশ আমাকে স্মরণ করেছে। সম্রাটের জয় হোক, বলেন সম্রাট আমাকে কেন স্মরণ করেছে? শিবশালা গোলাম খা, তুমি তো জানো আলীগড় যুদ্ধে আমি বারবার পরাজয় বরণ করে পরাজয়ের গ্লানি মাথায় নিয়ে উঁচু মাথাটা নিচু করে মলিন বুঝে আমার এই রাজদরবারে ফিরে আসতে হয়। তাই তো এবার আমি সিদ্ধান্ত নিয়েছি আলীগড় যুদ্ধের সকল দায় দায়িত্ব আমি তোমার উপর অর্পণ করলাম। যাও শিবশালা গোলাম খা, সৈন্য সামন্ত অস্ত্র গোলা বারুদ যেখানে যা লাগে সব কিছু নিয়ে শক্তি আর সাহস নিয়ে তুমি অস্ত্র হাতে বীরের মতো ঝাঁপিয়ে পড়ো প্রজাদের উপর। তারপর যুদ্ধে প্রজাদেরকে পরাস্ত করে শত্রুদেরকে পরাস্ত করে তারপর তুমি বিজয়ের নিশান হাতে নিয়ে চলে আসবে এই মিশরের রাজদরবারে। দোস্তাকে মাফ করবেন সম্রাট, আপনি যখন আমাকে আদেশ করেছেন আপনার আদেশে মাথায় নিয়ে এই মুহূর্তে আমি অলকার মতন ছুটে যাবো আলীগড়ের উদ্দেশ্যে। ওই রণাক্ষেত্রে আমি শত শত সৈন্য নিয়ে ঝাঁপিয়ে পড়বো। ওদেরকে উচিত শিক্ষা দিয়ে বেদ্যপ আব্দুল্লাহকে উচিত শিক্ষা দিয়ে বিজয়ের উল্লাসে বিজয়ের নিশান উড়ে আপনার দরবারে তুমি যুদ্ধে যাবার পূর্বে একটি সুখবর তুমি শুনে যাও। এবার যদি তুমি আলীগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা নিয়ে আমার এই রাজদরবারে ফিরে আসতে পারো তাহলে তোমাকে আমি একটি পুরস্কারে ভূষিত করব। সুবহানাল্লাহ, এই যে আপনার মেহেরবান সম্রাট, একটিবার জানতে পারি সেই পুরস্কারটা কি? শিবশালা গোলাম খা, যুদ্ধে যাবার পূর্বে তুমি তোমার নিজ কানে শুনে যাও। এবার যদি তুমি আলীগড় যুদ্ধে জয়ী হয়ে বিজয়ের পতাকা নিয়ে আমার হাতে তুলে দিতে পারো তাহলে তার বিনিময়ে আমি তোমাকে আমার একমাত্র কন্যা শাহজাহানের মালাকে আমি তোমার হাতে তুলে দেব। মেহেরবান সম্রাট, মসনা আলীঘর আলীঘর আলীঘর, ওই আলীঘরের যুদ্ধে আমার জয়লাভ করতে হবে। কিন্তু কিভাবে? ও মনে পড়েছে, যেমন করে হোক যেইভাবে হোক যেই কৌশলে বিনিময় হোক ওই আলীগড়ের যুদ্ধে আমার জয় হতে হবে। সম্রাট একের পর এক হুকুম করে যাচ্ছ সম্রাট, আর হুকুম আমি পালন করে যাচ্ছি। এই মুহূর্তে তোমার এই কথায় অনুযায়ী আলীগড়ের উদ্দেশ্যে শত শত সৈন্য নিয়ে আমি ঝাঁপিয়ে পড়ব। যে এসে মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম খার সামনে বাধা হয়ে দাঁড়াবে ওদেরকে টুকরো টুকরো করে রক্তের লাল করে সবার মাঝখান থেকে বিজয় ছিঁড়ে নিয়ে বিজয়ের উল্লাসে ফিরে যাব আমি মহলে। মস্ত অপেক্ষা করো মস্ত, মিশরের শাহজাদি কোহিনূর পিয়ারার বেগম হবে আমার, আর ভবিষ্যতে হবে আমি মিশরের জামাতা। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম গোলাম গোলাম। লুফের মাইয়া মাইয়া রে বাপ লাগাইয়া পরাণ কারে না। ভাই একটু ইন্টিমেট একটু দেন।
ও মা দেখতে ভাল লাগে ও বাবা রে বাবা তোমার নামটা কি কমলা ও একটা কমলা দাও না খাই আরে এটা খাওয়ার কমলা না আমার নামই কমলা ও এটা বোঝা গেছে না ওর মা হেঁটে গেটা ওটা ইন্টিমিডিয়েট একটু উঠেন 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 বাবা রে বাবা ও মা শরীরটা কি নরম লাগতেছে দেখুন বাবা দেখুন ভালো লাগে এই তোমার একটা পড়া দি হ্যাঁ সারাসে বলবা হ্যাঁ বুঝুনি বলে দুটা খারা এরপর আমি পড়তে পারবো না তো কি গো কোন আর এই দুটো পড়া সহজ পড়া বলো দুটা খারা দুইটা খাড়া একটা কাঠ একটা কাঠ বিটুতি হুতুতি সারা এই দুষ্ট ও কি হচ্ছে স্কুলে কাসেম ভাই লাকে নামে এই নাম্বারে বসেন আমরা একটা অনুষ্ঠান করিলে এই তোমার তো এই দেশের একটা কোকত শিল্পী তাই না তুমি একটা গান গাও আমি হারমোনিয়াম ধরি মন ভাসাইয়া প্রেমের সাম্পানে মন থাকে রে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে আছো লুকাইয়া তুমি কোনখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে মন ভাসাইয়া প্রেমের সাম্পানে মন থাকে রে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া মনের লণ্ঠনে আছো লুকাইয়া তুমি কোনখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে 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 অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে আসমানে জমিনে জমিনে আসমানে পিরিতি যেমন করিয়া আমাকে তোমাকে পিরিতে পিরিতে তেমনি জন্ম ভরিয়া এই আসমানে জমিনে জমিনে আসমানে পিরিতি যেমন করিয়া আমাকে তোমাকে পিরিতে পিরিতে তেমনি জন্ম ভরিয়া আর বিকে ধরা সবুজ রংটা বৈশা ভাবি তোমার কথা যাই রে মনটা তোমার জোয়ারে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে দিবস নিশিতে চাই ভালোবাসিতে কি জাদু তুমি যে করিলা জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখিয়া হইল রে অন্তরটা রইলা এ দিবস নিশিতে চাই ভালোবাসিতে কি জাদু তুমি যে করিলা জাগিয়া জাগিয়া স্বপ্ন দেখিয়া হইল রে অন্তরটা রইলা আর দুটি ফুল করে নদী তুমি আমার হইতা যদি ভাইসা যাইতা সুখে জোয়ারে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে মন ভাসাইয়া প্রেমের সাম্পানে মন থাকে রে তোমার সন্ধানে আগুন জ্বালাইয়া মনে লণ্ঠনে আছো লুকাইয়া তুমি কোনখানে নয়ন ঘুরাইয়া খুঁজি তোমারে তোমারে অন্তর বিছাইয়া খুঁজি তোমারে তোমারে আসসালামু আলাইকুম ও স্যার আমি লাইট ওইখানে যা ও স্যার ওইখানে ওই
ও স্যার আমি বলে আইতেন না কে বলেছে? এই তো ওনা বলে কে বলেছে আমি আসবো না? এই তো এই সেরিয়ে আচ্ছা তোমরা সবাই বসো। ছাড়, আপনি বলে মারা দিতে গিয়েছিলেন। কে বলছে এ কথা? ছাড়, ও শয়তানে বলেছে। তুই কি এ কথা বলছিস নাকি? হ্যাঁ কি বলেছিস? স্যার বলেন আমি হেরার ফেশন হইয়া যে একটা আদানি দেউরছে আমার ভিতরে আমি সব কথা বলে গেছি বুঝছেন। আচ্ছা পড়া শিখেছিস? ও একেবারে আমার মস্ত স্যার। ওইখানে বস। ও স্যার স্যার তাহলে পড়। আপনি তো আমরা মারবেন না তাই না? বল। আচ্ছা পারবো না, পড়া বল। স্যার বাংলা কইবে না ইংরেজি কমো? ইংলিশে বল। আর ইংরেজি কমলা কই আমি ভুলে লেছি এটা বাংলায় কইলে। ইংলিশে বল, ইংলিশে বললে তো ভালো। আচ্ছা বলেন কুকন কুকন ডাক পারি আইরে কুকন করি ওইটাছে স্যার স্যারের মাত দূর স্যার বাক ইয়ে স্যার ইয়ে ইয়ে স্যার স্যারের মার স্যার গা, হ্যাঁ না স্যার ভাই গা। এগুলো পড়া হলো? স্কুলে এসে কখনো কিন্তু দুষ্টামি করবে না। ছাড়, আমাকে পড়া দিয়েছে। কি পড়া দিয়েছে? আমাকে পড়া দিয়েছে দুটো খাড়া একটা পড়া। কিরে কিরে এটার অর্থ কি বল? ও স্যার এই কথাটা আমি বুঝিনি না। আপনি কি বিল্ডিং করে থাকেন না মাটির করে থাকেন? তো মাটির ঘরে তো থাকি। ও মাটির করে থাকলে একেবারে সহজ। মাটির করে দরজা আছে স্যার? আছে। দরজা থাকলে দুটা কিলে আছে, একটা খাড়া দুইটা খাড়া একটা কাঠ দুটি দিয়ে ফুটতে তুমি সরাল্লা। তো খুব সুন্দর। ও স্যার সেরি তো মনে করে সেরি ভিতরে দিয়ে ফুটতে তুমি সরাল। আচ্ছা আর তো সুন্দর পড়া। আচ্ছা কাশেম বলুন স্যার। তুমি বলো তো দেখি কাশেম, বাংলাদেশের জাতীয় ফলের নাম? স্যার বাংলাদেশের জাতীয় ফল হলো স্যার কাঁঠাল। Yes sir! Yes! Yes sir! Yes! এই বেদব এ স্যার এখানে বস। এ কথাটা আমি হিয়ে দিছি এর লিখে পড়ছে। তোকে জিজ্ঞেস করছি। না জানে না আমি কোন স্কুলের মাস্টার। স্ট্যান্ড আপ, সিট ডাউন। আচ্ছা মালা তুমি বলো তো বাংলাদেশের জাতীয় ফুলের নাম কি? স্যার এটা তো অনেক কঠিন প্রশ্ন। বাংলাদেশের জাতীয় ফুলের নাম হচ্ছে শাপলা। Yes sir! Yes! খুব সুন্দর উত্তর হয়েছে, খুব সুন্দর উত্তর দিয়েছো। আজ আমি লেখাপড়া শিক্ষা দেব না, তবে হ্যাঁ করলো স্কুলে আসার আগে আই ছেলেরা আই মেয়েরা আই মেয়েরা এই বেদব আবার কো এই বেদব আই ছেলেরা আই মেয়েরা এই কবিতাটি মুখস্থ করে ফুল তুলিতে যাই সবাই খাতায় লিখে ফুলের মালা গলায় দিয়ে ঠিক আছে, মামার আজকের মতো স্কুল এখানে ছুটি। ও স্যার আমি যাইতাম না কি করবে কারিটা কারিটা না কি করবে? ফুটাতাম শুয়ে থাকো, ফুটতো মনে আকুলিতাম আকুরে তো দেখিতাম আমি স্কুলে আর জুড়াইতাম। স্কুল এখানে ছুটি। এই শোনো এ আপা আমার ডাকছে না, তোমাকে ডাকি। কারো ডাকছে ওকে। ডাকবেন তো আমার আব্বারও তো আমি ডাকবেন এই বদমাইশ। বলো কি বলবে মালা? বন্ধু কাশেম, তুমি কি বলতে পারো আমি কেন তোমাকে এত ভালোবাসি? বাহ, আমি বলবো কেমন করে? তুমি আমায় ভালোবাসো কি না তা তুমি জানো, আমি তা কেমন করে জানবো? বন্ধু কাশেম, তুমি আর আমায় এমনি করে কাঁদিও না। বাহ, আমি কি তোমাকে মাস্টার সাহেবের মতো ব্যথাঘাত করি যে তুমি কাঁদবে? ইস, এই তো তুমি বোঝো না। তুমি শোনোনি সেই দিন নূরজাহানের সঙ্গে আকমলের বিয়ে হলো, তাও কি তুমি জানো না?
হ্যাঁ তা আমি জানি, তাদের হয়েছে বিয়ে, কিন্তু তোমার সাথে তো আমার বিয়ে হয়নি মালা। তা তুমি এমন করে বলছো কেন মালা? আমি তোমার চিরদাসী, তুমি আমার প্রাণপতি, স্বামী রূপে বরণ করব মারে। তুমি বলে বাসার মেয়ে, আচ্ছা আমি ভাগ্য গরিবের ছেলে। হয়েছে বন্ধু, তোমার সনে কেমনে হবে মালাবি আমি চাইলেই হবে। আরে শোনো না, এদিকে শোনো, এসো, এসো না। যার লাই গাজার পরাণ কাঁদে, কাঁদে দুটি আখি, সে কি ঘরে রইতে পারে বন্ধুরে? ভালোবাসা? যার শোনে যার ভালোবাসা, নয় সে ফকির, নয় সে বাদশাহ, ভালোবাসার বাদশাহ ফকির মানে না রে। শোনো মালা কই তোমারে বেবে দেখো মনে মনে, আমি দেখেছি কলঙ্ক হইবে যদি পাড়ার লোকে শুনে। আচ্ছা তাই নাকি? শুনিলে তু মারো পিতা, কি হবে বন্ধু? কেটে নিবে আমার মাতা। কেমন বলছো? তোমার সনে আর না হবে মালা দেখা গো। তুমি কোনো চিন্তা করো না, আমি তো আছি। শোনো, পিতা মাতা জন্মদাতা আর তো কিছু নয়, বিধাতা জি কর্মের কর্তা, সকল শাস্ত্রী কয়। বিধি যদি লিখে থাকে ভালোবাসা, আমার মিলন তোমার সাথে, বুঝলে কি করিবে
হয় না। পিতা মাতা রাজি না হলে ভবিষ্যতে যে কলঙ্ক হতে পারে মালা, কলঙ্ক হতে পারে। কলঙ্ক আবার কাকে বলে বন্ধু? কলঙ্ক 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 যখন এই দেশ ছড়িয়ে পড়বে আর তোমাদের মুখে চুনকালি পড়বে তখন বুঝবে কলঙ্ক কাকে বলে। রাশেদা, এই কথা তুমি আমায় বলছো কেন নয়তো রাশেদা? কাকে বলবো শুনি? আমি তো মালার সাথে প্রেম করতে আসিনি রাশেদা, বরং মালাই আমাকে বিরক্ত করে তুলেছে। তাই নাকি? শোনো মালা, বলো না। তুমি ভবিষ্যতে যদি এসব বাজে বাজে কথা বলো তাহলে কিন্তু ভালো হবে না। কি? আরে শোনো না, আরে আমার কথা শোনো। আরে দাঁড়াও, আরে এদিকে এসো তো আরে যাক, ও যেখানে খুশি সেখানে চলে যায়। আচ্ছা সখী, বেশ কিছুদিন ধরে খেয়াল করে দেখছি তুমি আহার নিদ্রা সবকিছু ছেড়ে দিয়ে কি যেন ভাবো আর কি যেন লেখো। তোমার কি হয়েছে? কই কখনো তো তুমি আমাকে কিছু বলনি। বলিনি লিনি সখী, কি বলনি বলো? নয়ন জহলে আমি ভাসি, আমার দুঃখ জানে আমার তাই নাকি? ছাড় সখী, আমার যে কিছু আরে ভালো আমাকে লাগছে বলো, তারপর তুমি বলো। না। ছাড় বলছি, ভালো লাগছে না। আরে বলো না। বিবাহানিশি পুরি মরি বন্ধুর লাগিয়া, তাই নাকি? বন্ধু আমার মন প্রাণ নীল চুরি কহিরা, নয়নেরি বান মারিল, তাই নাকি? মন প্রাণ চুরি করিল, সে বিহানি তাহাকি কেমন তোরে গো, সে বিহানি তাহাকি কেমন তোরে গো। শোনো সখী, তোমাকে একটি কথা বলি। সে হচ্ছে গরিবের ছেলে, তার বিয়ে হবে গরিবের মেয়ের সঙ্গে। তুমি হচ্ছে বাদশার মেয়ে, তোমার বিয়ে হবে বাদশার ছেলের সঙ্গে। কত টাকা পয়সা ধন দৌলত দাস দাসী তোমার পায়ের কাছে লুটে থাকবে। চাই না আমি টাকা পয়সা, তাই নাকি? চাই না আমি জমিদারি, চাই না আমি দাসী আহারো বাহাদি। আমার মনে জারি চায়ো শোনো প্রাণ বলো, আমি সখী, শুনতে চাই। কোথায় গেলে দেখতে পাবো আমার চির সাথী, যার লাহি গাছা কান্দে হিয়া, তারে পাবো কোথায় গিয়া, সে বিহনে বাঁচব কেমন তোরে গো, সে বিহনে বাঁচব কেমন তোরে গো। ঠিক আছে ঠিক আছে, বুঝতে পেরেছি। তবে একটি কথা বলি শোনো, বল। ধরেছো যখন তবে শক্ত করে ধরো, নয়তো বা
মাছ ধরিয়ে হাবুডুবু খেয়ে মরবে। চলো, তোমার মা তোমার জন্য অপেক্ষা ঠিক করছে। আছে, তাই চলো সখী। আলিগড় যুদ্ধে আমি শিবশালা গোলাম কাকে পাঠিয়েছিলাম, এখনো পর্যন্ত সে ফিরে আসছে না কেন তার কোনো কারণ আমি বুঝে উঠতে পারছি না। তাহলে আলিগড় যুদ্ধে আবার সে পরাজয়ের গানি মাথায় নিয়ে আমার রাজদরবারে ফিরে আসবে। সম্রাট, পরাজয় ঘানি নিয়ে আমি ফিরে আসিনি সম্রাট। আপনার কথায় অনুযায়ী সুন্দর সুষ্ঠুভাবে ওই আলীগড়ের উদ্দেশ্যে আমি শত শত সৈন্য নিয়ে চাপিয়ে পড়েছি। যে সে মির্জা মোহাম্মদ গোলাম খাঁর সামনে বাধা হয়ে দাঁড়াচ্ছে, ওদেরকে টুকটু টুকটু করে রক্তের লাল করে সবার মাঝখান থেকে বিজয় ছিলেন আপনার সেই দরবারে ফিরে আসছি সম্রাট। বাস সাবাস শিবশালা গোলাম খা, তোমার যুদ্ধের কলা কৌশল দেখে আমি অত্যন্ত খুশি হয়েছি। কিন্তু শিবশালা গোলাম খা, সম্রাট, তোমাকে তো অঙ্গীকারের কথা আজও আমি ভুলে যাইনি। আমি তার গর্ভধারিণী মায়ের কাছ থেকে জানতে পারলাম আমার একমাত্র কন্যা শাহজাহান মালা ভীষণ অসুস্থ। কি বলছেন সম্রাট? আমি যখন আলীগড়ের যুদ্ধতে ফিরে আসছি, ফিরার পথে দেখছি স্কুল থেকে সুন্দর সুষ্ঠুভাবে বাড়ি ফিরে আসছে সম্রাট, আর আপনি বলছেন শাহজাদির মালা কোন অসুস্থ হয়ে পড়েছে। এটা আমি বিশ্বাস করতে পারছি না সম্রাট। শিবশালা গোলাম খা, বলুন সম্রাট। তুমি ঠিকই দেখেছ, তুমি তোমার দৃষ্টি নিয়ে যখন তাকিয়েছে তখন দেখেছ আমার একমাত্র কন্যা শাহজাদি মালা বাগান বাড়িতে হেসে গেলে ঘুরে বেড়াচ্ছে। কিন্তু আমি যখন পিতার দৃষ্টি নিয়ে তার দিকে তাকাই তখন দেখি সে রোগে সুগে নানাবিধ চিন্তা ভাবনায় অনাহারে অনিদ্রায় সে শুকিয়ে কাঠ হয়ে গেছে। তাই তো একান্তভাবে তার জরুরি চিকিৎসার প্রয়োজন। বলুন সম্রাট, আমি হুকুমের দাস, হুকুমের গোলাম। আপনি হুকুম করে যাবেন, আর আপনার হুকুম করে আমি অক্ষরে দায়িত্ব ভাবে পালন করে যাব। যাও শিবশালা গোলাম খা, আর এক মুহূর্ত বিলম্ব নয়, এই মুহূর্তে তুমি ছুটে যাবে ভালো একজন কবিরাজের সন্ধানে। তারপর একজন ভালো কবিরাজ ডেকে এনে শাহজাদি মালাকে তুমি সুস্থ করে তুলবে। সে সুস্থ হয়ে উঠলে তারপর আমি আমার নিজ হাতে তোমার হাতে তুলে দেব। মেহেরবান। সম্রাট, তুমি একের পর এক হুকুম করে যাচ্ছ, আর শাহজাদি মালাকে আমার হাতে তুলে দিলে। আপনার এই কথাই অনুযায়ী সুন্দর সুষ্ঠুভাবে এই মুহূর্তে উল্কার মতন আমি ছুটে যাব কবিরাজের বাড়িতে। কবিরাজ দিয়ে মালাকে সুস্থ করে তুলব। মশনো প্রতিদিন আমাকে দেখে বলো, ওরে ওরে গোলাম বস, অশিরে আমার মাঝে বসবে মশনো। ধীরে ধীরে বসবো তোমার মাঝে বসনো। তারপর সম্রাটের কথাগুলি আমি সুন্দর সুষ্ঠুভাবে পালন করব। এই মুহূর্তে আমি ছুটে যাব কবিরাজের সন্ধানে। তবে আমার নাম খানে খান মির্জা মোহাম্মদ শিবশালা গোলাম খাঁ। কবিরাজগিরি করতে গিয়েছে, আর যাবার সময় আমাকে দিয়ে গেছে আধা কেজি চাউল, 100 টাকা ডাউল, 2টা কাঁচামরিচ আর একটা পেঁয়াজ। আচ্ছা আপনারা বলুন তো ভাইয়েরা, এটা দিয়ে কি আমার জীবন বাঁচে? বাঁচে না। আমার বিচারটা আপনাদের কাছে দিলাম, আপনারাই বিচার করে বলুন না, এই 7টা দিন ধরে ওই দুটো জিনিস দিয়ে কি আমার জীবন চলে? আজকে বাড়িতে আসলে আসুক ওই মরার বুড়ো, আসলে মজা বুঝাইয়া দিব। ওই মরার বুড়োর একদিন আর আমার যেই কয়দিন লাগে আসুক। ও আর এক কথা, আসুক, বাড়িতে আসলে আমি আর একটি কথাও বলবো না।
এই আমি দাঁড়ালাম। আরে ও গিন্নি, গিন্নি, আরে ও ফেলুর মা, ফেলুর মা গো। বাড়িতে তো দেখতেছি না, গেল কোন জায়গায়? আমার মনে হয় উত্তর পাড়াই গেছে। আপনার বাড়িতে আমার ফেলুর মা আইছে, আহে নাই? এই দেখছো কারবার, আমি 7টা দিনের লাগে কবিরাজি করতে গেছি, এমনি তার বাইকটা পাইলাম না। হ্যাঁ, আমার মনটা কথা কি কইতাছে রে, হারামজাদি রে, পাইতাম। আরে ভাইয়ান লই যে এই আপনার বাড়িতে আমার ফেলুর মা আইছে, আহে নাই? তাহলে গেল কোথায়? একটু ভালো করে না, একটু দেখ গেলই। হ্যাঁ, নাকি আমার ফাঁকি দিয়া না করলে চলে গেছে? দেখছো দেখছো, আমার লগে রাগ করে কি বা কারিয়ে রইছে গো। ও আমার ফেলুর মা, ফেলুর মা গো। হ্যাঁ, এইটা এত সারা শব্দ দিত না, একটু আদর করে রাখতে হইব। ওরে আমার কৈতরি, ওরে আমার বুলবুলি, ওরে আমার টুনটুনি। হ্যাঁ, লোকটা তো কোনো সারা শব্দ আমি পাইতাছি না। হ্যাঁ, তাইলে কি একটু দৌড়ে দিই তো আমি। কি হইল লাগলো? আমার কি সর্বনাশ হইল রে, আমি কেরে সাদিনের লাইগা কবিরাজি করতে গেলাম রে। দিনের মাঝে অত লোক থাকতে আল্লাহ আমার মনে কেরে পছন্দ করলো রে। ও ফেলু রে, বাবা রে, বাবা নাই বাবা নাই। কি নাই আব্বা? তোর দিনের মাঝে বাচ্চা নাই রে বাবা। আব্বা শুনো, কি বাবা? মায়ের কি হয়েছে আব্বা? তোর মা মইরা কারো আর হইছে আব্বা। বাবা বেলু, আব্বা শুনো গো বাবা, আমার জীবন কোনদিন মানুষ দোষিনে খারিয়ে মরতে কিভাবে মরল রে বাবা বেলু? আতর আমি দেয়া কি বাজে মরছে বাবা রে। বাবা তুমি বাবা, বাবা রে, বেলু রে, বেলু তুই দেখ, ওরে বাবা বেলু রে, আমার ভিতরে বাবা হইয়া মরার কারইয়া মরা কারে গো বাবা। আব্বা লাহাই বাবা গো, আব্বা একটু লাহা বাবা। আমার মা যখন মরে গেছে কা ওরে বাবা, এই ভাত আমি একটু দুধ খাইলো। আরে বড় বাচ্চা তো কি দুধ খাইবে রে, ধরির দুধ কি খাইবে তুই? কি গরম কর আব্বা, আমি ভাত একটু দুধ খাই। কারে বাবা সে মাথা মার দুধ খায়া বাকি তু। আরে রে বেলু রে, বাবা বেলু কা, বাবা বেলু আমার কি হইল রে বাবা বেলু? বাবা বাবা তুমি এদিকে একটু দাঁড়াও, আমি মারেন মা ডাকে দিই। বাবা বেলু তুই যা। ও মা, মা গো তুমি এমন একটা বুদ্ধি কেমনে মরলা মা? দেখ বাবা, মা গো বাবা, বাবা মা তো সারা দেয় না। মা গো, ও মা, আব্বা একটা কথা কই তোমারে। মনে করো এই শীতের দিন তুমি বউ ফেলা, আমি মারে ফেলাম, তুমি এই মুহূর্তে আমার লগে লগে মারে মা ডাকবা। আব্বা তুমি এই শীতের দিন কমে কষ্ট করে থাকবা, এবার একবার মারে মা ডাক দিলে মা দু সারা দে,
তো তুমি ফেলে বউ আমি ফেলে মারে কেউ দেয় কেমন ডালা বাবা আচ্ছা কেউ শুনতো না মানুষ এদিকে দাঁড়ায় তা একটু কো বাবা কেউ ডাকতাম তুমি ডাক ও মা ফেলুর মা মা গো ও ফেলুর মা বাবা এমন না কি বা মা ডাক দো কো বাবা মা ফেলুর মা মা গো আমার মা মরা মানুষের ভূতে ধরছে ফেলু মা কেন শিখে দিতে গেলি মা গো ও মা আমার আব্বা বলছে তুমি লেখা হারিয়ে মেরে গেছে গা এ লাগে মা তোমার দুধ মিলে মারা দিছি আমি 2 দিনের জন্য মারা গিয়েছি না এর জন্য বাপেরে শিখিয়ে দিস যে বইয়েরে মা ডাক হ্যাঁ শয়তানি কবিরাজ বাড়ি আছো কবিরাজ কবিরাজ বাবু বলেনি আমি আসার সময় দূর থেকে শুনলাম ভূত ভূত তুমি নিজে কবিরাজ তোমার বাড়িতে ভূত থাকবে এই যে তো কইতেছিলাম আপনার ছেলেটা আমার ভয় পাইছিল ওই ছেলেটি কে ওই ছেলেটি আমার একমাত্র ছেলে বাবাজি ওই ছেলেটাকে যেতে বলো বাবা 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 তুমি একটু বাইরে যাও আব্বা আমি দেখতাম না আমি হিপিসে দাঁড়াতাম ছেলেটা ভয় পা বাবাজি দেখেন একটু ভয় পা তাহলে শোনো কবিরাজ বলেন আমাদের একমাত্র মেয়ে শাহজাদির মালা অসুস্থ হয়ে পড়েছে তুমি তোমার কবিরাজ দিয়ে মালাকে সুস্থ করে তুলবে পারবে তো কবিরাজ বলো কি করতে হয় বলো কি করতে হবে শাহজাদি মালা করিনের জন্য আপনি যে 3টি পলে জোগাড় বলো কি পলে বাবাকে জোগাড় করতে হবে কবিরাজ এই 3টা পলে জোগাড় করতে হবে ধরেন 1 নম্বর এক ছটাক কালা গরুর লেদা আর 2 নম্বর 1 মন কালা কৈতরের গু আর এই 3 নম্বর 9.5 ছটাক 9.5 মন আদা সব কিছু করতে তার সাথে এই 22 মন কাঁচা লঙ্কা একই সাথে পাতাই বাটিয়া এই মালার উচ্চা নেচা এটা কেন দিলি বাবা বলে হয়ে যা ঠিক আছে কবিরাজ এনএম দিয়ে গেলাম জি 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 হুজুর পারবে তো মানে কোনো কিছু হবে না কোনো কিছু লজ্জার হবে না হোশিয়ার কবিরাজ হবে হবে মানে আলো ভাত হবে 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 পারবো পারবো মানে একেবারে করে বুকের বুকে মালা লাই যাবে তাহলে শোনো কবিরাজ আমার জীবনে নারীর ভালোবাসা কোনোদিন পাইনি আজ আমি চাই শাহজাদি মালা যেমন করে হোক যেইভাবে হোক তুমি তোমার হবে হবে আমাকে একেবারে আপন করে দিবে আমি চলে যাচ্ছি আমার সঙ্গে চলে আসবে আমি সুন্দর সুষ্ঠুভাবে মালাকে সুস্থ করে তুলবে তারপর আলীগড়ের যুদ্ধে
মিশরের সম্রাট আমাকে অঙ্গীকার করেছিল, সে যুদ্ধে আমি জয়লাভ করতে পারলে, বীরের বেশে ফিরে আসতে পারলে, তার একমাত্র মেয়ে শাহজাদি মালা কোহিনূরকে আমার হাতে তুলে দিবে। পরিবার কথা দিল হবে না, তাহলে বাপ বেটা খানে খান মির্জা মোহাম্মদ সিফাতসালা গোলাপ বাবা তুমি ভয় পাইছো? বাবা আব্বাই বইয়ের কাছে গেছে নাকি? গেছে কেন একেবারে বেটা? বাবা বাবা একটা কথা কই, বাবা বেড়া তোমার ঘুমনে কি দিছে? তোর কোথাও তো কিছু কাটতে। আব্বা আমার শরীরটা গরম করে না, আমি দেখছি কি দিছে তোমার। তুমি তো ভয় পাইছো বাবা? না কোন ভয় হইতে দেখছি তোমার হোর কি ঢুকাইছে। তোমার এই ভয় না পাইবে লাগিয়া একটু কিছু দেখেছি। আচ্ছা আব্বা তুমি আমার ভালো সুন্দর দেখে একটা বিয়া করে। আমার কারণ তোর কারণ আমার বাবা চলে গেছে, আমি যাবো আমার শ্বশুরের বাড়ি, কে আমি আমার মাকিরে এমন পেতানি খাওয়াবো একের বাপের নাম বলে দেবো। আব্বা তুমি কালে বলে হইতে তো দাবি কারণে হইতে তো হ্যাঁ নড়ি পেতাকের বাড়ি তুই আমি আব্বা আমি বিয়া করব বাবু। ওরে বিয়া করব কপ্পা আগা খাইলাম টুকারে খাইলাম রাইতা বানাইলাম ডুগুডুগি চাঁদের লাউ বানাইলাম মোরের বৈরাগে চাঁদের লাউ বানাইলাম মোরের বৈরাগে। বন্ধ করেন আমার গলার ঠেস ঘুমা ঘুমা ইতে করা জীবনও তো আমি মায়া মানুষ দেখছি না, দেখে বেউস করি আমার দেয়াতে বাড়ি কথা বললে লেছি। এই দুষ্ট এখন চুপ করে থাক। এ বাবা রে বাবা কি মন বেড়া কি মন ফুট। এই দুষ্ট এই বেড়া তুই আমার চিনত আমি কোন কলেজের প্রফেসর? কে তুই? আমি পুরো দেওয়ার কারিগর কলেজের একটা প্রিন্সিপাল। আচ্ছা ঠিক আছে, মাস্টার আসলে আমি কিন্তু বিচার দিব। মাস্টার মাস্টার করতে আইব আমার মাস্টারে পাঠাইছে। এই বেয়াদব এখানে এসব কি হচ্ছে? ও স্যার আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। ও স্যার আমি লাইতেন না কে বলছে? এ সেরি বসছে। এসের বলছে এই বেয়াদব কখন বলেছি আমি? আরে ও না বলছে আমার বাদ বলে দিল। এদিকে আস। স্যার এদিকে। আপনার বইয়ের বলে ডেলিভারি হয়েছে? কে বলছে এই কথা? ওই শয়তানি বলেছে স্যার। শয়তানে কিরে? এদিকে ও স্যার হাত দে। স্যার রাখেন হাত দে। আমি যখন মনে করেন এই জামালপুর আসছি, যখন বাসটা নিলাম আইতে একটা ছাগল বিয়েতে কুয়াইতেছে, এই কুয়ানির পরে একটা কইরা দুইটা করে বাসে পড়েছি। আমি এটি মনে করছি আমার বাড়িতে ছাগল বিয়েছে। চুপ, বেয়াদব। সবাই বসো, সবাই বসো। হ্যাঁ বেয়াদব বস। এই বস। আচ্ছা কাশেম তোমার খাতাটা দাও তো দেখি। দেখবে না দেখে দাও কি বেড়তে লাগে বুঝতে পরে বর্গের ভূত। মালা জি স্যার। তোমার খাতাটা দাও। আভা আভা এই নিন স্যার, আমি কবিতা লিখে এনেছি। কি কবিতা লিখছেন খবর হইনি ওখানে খবর হইল। ঘুমা ঘুমা স্যার ভালো করে দেখেন কি লেখার লিখছি দেখুন এটি ভিতরে। তোমার খাতায় এসব কি লেখা? এটা তো কবিতা নয়, এখানে তো দেখতে পাচ্ছি শুধু মালা আর মালা। এ কি আর মালা? স্যার
তোমার খাতায়ও দেখতে পাচ্ছি শুধু কাশেম আর কাশেম লেখা। না স্যার, আমি তো কবিতা এটা কি লিখে কবিতা? এনেছি। তাহলে এটা কি কবিতা? এই কি তোমাদের লেখাপড়া? আমি এই খাতা দুটো নিয়ে আমি আমির বাদশাকে স্যার দেবো। না স্যার না আমাদের ভুল আজকের হয়ে মতো গেছে। মাফ করে দেন আমাদের স্যার ক্ষমা করে দিন, স্যার স্যার। ক্ষমা করে দেন এটা আমরা স্যার। করিনি। না। এটাও শয়তানের কাজ। এটা কখনো ক্ষমা করার মতো নয়। স্যার এবারকার মতো মাফ করে দিন স্যার, আমাদের আমি খাতাগুলো চলে দিয়ে যাচ্ছি। দিন। না স্যার, খাতাগুলো দিয়ে দিন। আজকের মতো স্কুল এখানে ছুটি। স্যার খাতাগুলো দিয়ে দিন স্যার। ও স্যার 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 গো আমার উপরে বিয়ে দিয়ে আগে কই তুমি বেল লাগাই না এবার তো লাগবে। মালা আমি চুরি করি নাই, চুরি করছে এই মহিলা। বন্ধু, ওকে কিন্তু এখন উত্তম কি মাধ্যম হবে দাও, মালা? ভালো শিকার হবে। না আমি ওই এই কাজ করেছে, ওই এসব কাজ করেছে, ওই এসব ওরে আল্লাহ গো। মালা